বক্তব্য দেন বলবে সেটা হ্যালো আমার ভাই আপনারা সব বসে আমরা সব আপনাদের জায়গায় বসে পড়েন, আপনারা সিটে বসে পড়েন প্লিজ। এখনই এজিএম এর কার্যক্রম শুরু হবে, আপনারা বিশৃঙ্খল না হয়ে সিটে বসুন। বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করবেন না প্লিজ, আপনারা জায়গায় বসেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাননীয় চেয়ারম্যান, মাননীয় উদ্যোক্তা, মাননীয় পরিচালকবৃন্দ, উপস্থিত শেয়ারহোল্ডারবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের 71তম বার্ষিক সাধারণ সভায় আপনাদের স্বাগতম। হ্যালো, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সিটে বসুন। আপনারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে সিটে বসুন প্লিজ। আপনারা সিটে বসুন, সুশৃঙ্খলভাবে সিটে বসুন। ঠিক আছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 31তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। সম্মানিত শেয়ারহোল্ডারকে নিজ নিজ আসন গ্রহণের জন্য আমি বিনীত অনুরোধ করছি। এখন আমি মাননীয় চেয়ারম্যান, মাননীয় উদ্যোক্তা, মাননীয় পরিচালকবৃন্দকে তাদের আসন গ্রহণ করতে অনুরোধ করছি। চোখ বন্ধ থাকে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 31তম বার্ষিক সাধারণ সভা সভাপতিত্ব করবেন পরিচালনা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোর্শেদ আলম এমপি। মাননীয় চেয়ারম্যান সংঘবিধি 40-এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রোগ্রাম হয় সভা আরম্ভ করার জন্য আপনারা সবাই অনুমোদন ধন্যবাদ। আমি পাচ্ছি ভাই, আপনি হলেন মনে করেন টেকি লোক, এই নেতা। থেকে তেলাওয়াত করার জন্য আমি মাওলানা নাইমকে আহ্বান করছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد ما شاء الله পবিত্র কালাম থেকে তেলাওয়াত হচ্ছে। আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে পবিত্র কালামের ইজ্জত ও সম্মান সাথে সবাই একান্ত আগ্রহ চিত্রে আমরা তেলাওয়াত শুনবো। কোনো প্রকার যেন আমাদের থেকে কোনো ভুলতি না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল তিনে চারটি বিষয়ের উপর কসম করে বলতেছেন। পবিত্র কালামে আল্লাহ ইরশাদ করতেছেন, ইরশাদ হচ্ছে শপথ তিন এবং জৈতুন, পবিত্র তুর পাহাড়ের এবং পবিত্র নগরী আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র স্থান মক্কাতুল মুকাররমা, এই চারটি বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলতেছেন খালাকাল ইনসান। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে, অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে। কিন্তু যারা আমার উপর বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। অতঃপর কেন তুমি অবিশ্বাস করো কিয়ামত দিবসকে? আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো আমাদেরকে স্মরণ রেখে দুনিয়াতে আমাকে সুষ্ঠু মতে চলার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দেন, এই যে ম্যাডামের জন্য দোয়া করে দেন। ধন্যবাদ। কোম্পানির মাননীয় চেয়ারম্যানকে এখন তার স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। স্বাগত ভাষণ আমি এখানে বসিত হয়ে গেছি। মাইকটা কিন্তু ক্লিয়ার না। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দু, মঞ্চ উপবিষ্ট সম্মানিত উদ্যোক্তা, পরিচালক বিন্দু, আসসালামু আলাইকুম। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩১তম বার্ষিক সাধারণ সভা এই মহতী অনুষ্ঠানে বোর্ডের পরিচালক মণ্ডলী এবং আমার পক্ষ থেকে সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দুকে স্বাগতম জানাচ্ছি। কোম্পানির ৩১তম বার্ষিক সাধারণ সভা আপনাদের প্রাণবন্ত উপস্থিত আমাদেরকে আনন্দিত, উৎসাহিত ও অভিভূত করেছে। এই জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমি বিশেষভাবে অভিনন্দন জ্ঞাপন করছি কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মুজিবুল হায়দার চৌধুরীকে, যিনি নিরলসভাবে তার শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন। এছাড়াও অন্যান্য সকল পরিচালক বৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রয়াত উদ্যোক্তাগণকে, যারা এই কোম্পানির প্রতিষ্ঠা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
আমি প্রয়াত পরিচালক বৃন্দের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় শেয়ারহোল্ডার বিন্দু, কোম্পানির বার্ষিক রিপোর্ট 2015 ইতিমধ্যে আপনাদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে। আমি আস্থাশীল আপনারা পরিচালক মণ্ডলীর প্রতিবেদন থেকে কোম্পানির সামগ্রিক অবস্থা দেখতে পাবেন এবং কোম্পানির আর্থিক ও ব্যবসায়িক অবস্থা সম্পর্কে মূল্যায়ন করতে পারবেন। আপনারা হয়তো অনুধাবন করতে পেরেছেন যে পরিচালনা পর্ষদ সর্বদা আপনাদের পাশে থেকে আপনাদের বিনিয়োগের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র 6% জনগোষ্ঠীকে বিমার সেবার আওতায় আনা সম্ভব হয়েছে। বিমা ব্যবসা সম্পর্কে মানুষের সচেতনতার অভাবেই এর কারণ বলে সাধারণভাবে ধারণা করা হয়। এতদ সত্ত্বেও বিমার সুবিধা বঞ্চিত আরো বিপুল সংখ্যক মানুষকে বিমার আওতায় নিয়ে আসার প্রয়াসে জীবন বীমা কোম্পানি সমূহ নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টার অগ্রণী প্রতীক হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দীর্ঘ 31 বছর অত্যন্ত সুনামের সাথে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করে আসছে। উত্তরোত্তর গ্রাহক সেবার মান বৃদ্ধি করা সহ ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে বিমার সুফল পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিমা গ্রাহকের দ্রুত ও যথাযথ সেবা প্রদানের লক্ষ্যে দেশব্যাপী সমন্বিত পলিসি কার্যক্রম চালু করা হয়েছে। এতে একজন বিমা গ্রাহক তার নিজ জেলাতে পলিসি সব সেবা নিতে পারবেন। মরণোত্তর বিমা দাবি দ্রুত নিষ্পত্তি, সার্ভাইভাল বেনিফিট এবং অর্থ প্রদান ত্বরান্বিত করার পাশাপাশি পলিসি হোল্ডারদের উচ্চ হারে বিমা ব্যবসা সম্প্রসারণ বিবেচনা নিয়ে আমরা যথাযথভাবে লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে সামঞ্জস্যতা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি। প্রিয় শেয়ারহোল্ডার বিন্দু, বিমা ব্যবসার ক্ষেত্রে 2015 সালটি ছিল মোটামুটি একটি কর্মমুখর বছর। বছরের প্রথম দিকে ছোটখাটো কিছু সমস্যা থাকলেও আলোচ্য বছরের সার্বিকভাবে বিমা সেক্টরের ব্যবসা অর্জনের প্রবৃদ্ধি ছিল গতিশীল। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এমনই পরিবেশের মধ্যে ব্যবসা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছিল। ফলশ্রুতিতে আমরা এবার 20% স্টক এবং 20% নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করছি। আর বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য দিক হলো পোর্টফোলিও বিনিয়োগ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যদিও ব্যাংকে বিনিয়োগ হ্রাস পাচ্ছে। প্রিয় শেয়ারহোল্ডার বিন্দু, কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি সন্তোষজনক অবস্থা রয়েছে, যদিও বিমা কোম্পানিগুলো তীব্র প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা করে যাচ্ছে। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত শেয়ারহোল্ডার, পলিসি গ্রাহক, কর্মকর্তা, কর্মচারী এবং শুভনোদ্দায়ীদের, যারা কোম্পানির ব্যবসা অর্জনের জন্য সর্বদা সহযোগিতা, পৃষ্ঠপোষকতা ও মূল্যবান উপদেশ প্রদান করেছেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আপনাদের সহযোগিতা পেলে আমরা আমাদের উন্নয়ন ও অগ্রগতি প্রচেষ্টা অব্যাহত রাখতে সক্ষম হব। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।